বিচারপত্র খুব স্পষ্টভাবে বলেন যে আজকে আমরা দেখছি যে সিঙ্গল জাজ একটা অর্ডার দিয়েছে যেটা সাস্টেনেবল নয়, সেটা উনি কিসের উপর না অ্যাপটিটিউড টেস্টের উপরে নিয়েছেন। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বা দি প্রসেস অফ রিক্রুটমেন্টটা যে ভুল, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ রিট পিটিশনে নেই। রিট পিটিশনাররা আনসাকসেসফুল, বাট দে হ্যাভ নট চ্যালেঞ্জড দি প্রসেস অফ রিক্রুটমেন্ট। ওদের বক্তব্য যে আমাদের চাকরি পাওয়া উচিত, কিন্তু ওরা বলেনি যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউটা ভুল হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউটাকে একসঙ্গে নেওয়া হয়েছে। সেখানে জজের মূলত একটি প্রশ্ন ছিল যে হয়তো হতে পারে যে সিঙ্গল জাজ এই ভেবেছে যেখানে অ্যাপটিটিউড টেস্ট 10 নম্বরের, ইন্টারভিউ 5 নম্বরের, তাহলে একটা নিয়ে অন্যটা না নিয়ে যৌথ একটা নম্বর দিয়ে নম্বর বাড়িয়ে কাউকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো ওনার একটা চিন্তাধারা হয়ে থাকতে পারে, এরকম ভাবে কোর্ট রেখেছে। এবার তার মধ্যে একটা উত্তর বেরিয়ে এসছে মিস্টার মিত্রর কাছ থেকে যে 50 নম্বরের ওপর যেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে তার মধ্যে 40টা এরিথমেটিক, কে তার আগে একাডেমিক ক্যারিয়ারে তার টেট বা ইত্যাদিতে কি কত নম্বর পেয়েছে। তাহলে যদি বোর্ডের ইচ্ছাকৃতভাবে অনেক মানুষের চাকরি নিয়ে নিয়েছে বা চাকরি দিয়েছে এরকম যদি একটা ইমপ্রেশন হয়ে থাকে, সেটা কিন্তু একটা খুব সীমিত জায়গার মধ্যে আটকে আছে। সেই জিনিসটা কিন্তু বলা চলবে না কোর্টে যে খালি 10 নম্বরের জায়গা আছে। তো এখানে যেটা আপনি বলছেন যে যাকে ইচ্ছে ঢুকিয়ে দিল, যাকে ইচ্ছে বার করে দিল, ওটা অত সহজে করা যায় না। হ্যাঁ, দ্বিতীয়ত বললো এই যে অ্যাপটিটিউড টেস্ট, খুব ভালো সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটাকে আপনি কিছু জানতে চাইতে পারেন, কিন্তু জানতে চাইবেন কি ব্যাপারে, যেটা একটা রেলেভেন্ট ফ্যাক্ট। এটা না চ্যালেঞ্জ করা হয়েছে, না এটার বিরুদ্ধে কিছু বলা হয়েছে। এবার যখন এটা কন্টেস্ট করা হয়নি, তখন অ্যাপটিটিউড টেস্ট যে রেলেভেন্ট, এটা কি করে বলা যায়? এটা আইনত তো হতে পারে না। ইটস নট এ রেলেভেন্ট ফ্যাক্ট। কারণ কি এই রেলেভেন্ট ফ্যাক্ট আনতে গেলে তার রিট পিটিশনটাকে অ্যামেন্ড করার দরকার ছিল, সেখানে রিট পিটিশনের কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। তো যে রিট পিটিশনে আছে সেই রিট পিটিশনের উপর দাঁড়িয়ে আজকে তুমি বলছো যে অ্যাপটিটিউড টেস্টটা ভুল, দিস ইজ, আর তার উপর তুমি 165 কে ব্যবহার করে তুমি প্রশ্ন উত্তর করছো, এটা আইনত বেঠিক হয়েছে। উনি একটা খুব সুন্দরভাবে বললেন, in my humble understanding the single judge has misdirected himself. আরেকটা পয়েন্ট যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে। বলেছে আমি বাকি সব পয়েন্ট বুঝতে পারছি, আপনি আমাকে বলুন প্যারা নাম্বার 18, 19, 20 এই তিনটের উত্তর আপনি কেন দিতে পারছেন না। ইমপিউন্ড অর্ডারে, যেটি সিঙ্গল জাজের অর্ডারের প্যারা 18, 19, 20, যেখানে উনি মূলত বলেছেন, জজে আমাদের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে উনি বলেছেন করাপশন, বলছেন যেখানে আমি করাপশন দেখতে পাচ্ছি সেখানে আমি কি কিছু করতে পারবো না, আপনি এই প্রশ্নের উত্তর আমাকে দিন। এবং এই প্রশ্ন মূলত এই সীমিত জায়গাটার উত্তর মিস্টার মিত্র বলছেন আগামী দিন দিতে পারবেন।